আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৫৫ মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি দীপক বড়ুয়া দীপু। শিশুদের রবীন্দ্রনাথের আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তাপ্তি চাকমা বলেন, রবীন্দ্রনাথ একজন শিশু সাহিত্যিক ছিলেন না, বরং একজন শিশু মনস্তত্ত্ববিদও ছিলেন। তার সাহিত্য, সঙ্গীত অনুসরণ করতে পারলে জীবনকে অন্য আলোয় উদ্ভাসিত করা যাবে। তিনি আজ সকালে শিশু একাডেমি আয়োজিত রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হকের সভাপতিত্বে এতে সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল ইসলাম ও জেলা লাইব্রেরিয়ান ঋষিকেশ পাল বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি শিশু একাডেমির আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে শিশুদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শীর্ষক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। টেকনাফে রোহিঙ্গা আশ্রয় শিবিরে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। আজ সকালে উপজেলার নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলম নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্পের ব্লকের বাসিন্দা। রোহিঙ্গা আশ্রয় শিবিরের ব্লক মাঝি বদরুল ইসলাম জানান, সকালে মোহাম্মদ আলমকে সন্ত্রাসীরা মাথায় লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ওসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোহিঙ্গা যুবক নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে জানিয়ে ওসি বলেন, প্রাথমিক তদন্তে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। টেকনাফে নতুন জাতের টপলেডি পেঁপে চাষে সাফল্য পেয়েছে চাষিরা। ভালো ফলন হওয়ায় চাষিরা আর্থিকভাবে লাভবান হচ্ছে। উপজেলার সবচেয়ে বেশি চাষ হচ্ছে বাহারছড়া ইউনিয়নে। বাহারছড়ার কয়েকজন পেঁপে চাষি জানান, উপজেলা কৃষি অধিদপ্তর পেঁপে চাষ করার জন্য প্রশিক্ষণ, বীজ ও সার বিতরণ করেছে। এতে তারা উৎসাহ পেয়ে চাষে ঝুঁকেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান, উপজেলায় টপলেডি জাতের পেঁপে চাষ প্রাথমিকভাবে ১৫০ হেক্টর জমিতে শুরু হয়েছে। চাষিরা লাভবান হওয়ায় দিন দিন চাষ বৃদ্ধি পাচ্ছে। উখিয়ায় বাণিজ্যিক ভিত্তিতে উচ্চ ফলনশীল জাতের হলুদের আবাদ বাড়ছে। কম সময় ও খরচে অধিক আয় হওয়ায় দিন দিন চাষিরা চাষাবাদে ঝুঁকছেন বলে জানান সংশ্লিষ্টরা। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় হলুদের আশাতীত ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় চাষিরা। উপজেলা কৃষি কর্মকর্তা নিজামুদ্দিন জানান, উপজেলার ৫ ইউনিয়নে ১৫০ হেক্টর জমিতে হলুদ চাষের আবাদ হয়েছে, যা গত বছরের লক্ষ্যমাত্রার চেয়ে ২০ হেক্টর বেশি। তিনি জানান, হলুদ চাষে জমি নির্বাচন, আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, পরিচর্যা ও উৎপাদন বিষয়ে হাতে কলমে চাষিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আবহাওয়া। আজ দুপুর ১২টা হতে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে কয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় ৮ থেকে ১৬ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৫ মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর ১২টা ৩৭ মিনিটে, চলবে সন্ধ্যা ৭টা ৯ মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে সন্ধ্যা ৭টা ৯ মিনিটে, চলবে রাত ১২টা
49 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 12টা 49 চলবে আগামীকাল সকাল 6টা 58 পর্যন্ত। জোয়ার শুরু হবে সকাল 8টা 58 চলবে আগামীকাল দুপুর 1টা 23 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে